মা আমার সোনা বাচ্চা কই? নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন গিনিকে ঘুম থেকে তোলার জন্য ট্রাই করছি। এখানে গিনি শুয়ে আছে, তার উপরে মিষ্টি শুয়ে আছে। মানে কেউ দেখলে বুঝতেই পারবে না মিষ্টি কোথায় রয়েছে আর গিনি কোথায় রয়েছে। সোনামা, সোনামা ওঠো মা, স্কুল আছে বেটা, উঠে পড়ো সোনামা। না ঘুম পেয়েছে বললে হবে না বেটা, উঠতে হবে, তোমার স্কুল যেতে হবে তো সোনা। না মা উঠে পড়ো, রেড প্যান্টটা নিয়ে এখন শুয়ে আছিস, দেখি তোরে কুতিটা দিত। উঠে পড়ো চলো, স্কুল যেতে হবে মা, চলো ব্রাশ করবো, এসো মা। আমার সোনা বাচ্চা কই? আমার সোনামাটা কই? না ঘুম পেয়েছে বলে হবে? রাত্রিবেলা দেরি করে প্রত্যেকদিন তুমি শোবে আর তোমার ঘুম পেয়েছে? ওঠো চলো উঠে পড়ো মা, ওঠো। এখনই স্কুলে যেতে হবে তো, 8টা বেজে গেছে, রেডি হবো, চলো এসো, দাঁত ব্রাশ করতে হবে, চলো। টিতে একদম বড় বড় বম হবে, তাড়াতাড়ি চ। ঘুম পেয়েছে বললে হবে? এ দেখ তোর পায়ের তলায় কে শুয়ে আছে, দেখেছিস? ওদিকে এখন ওর পাপা গিনিকে তৈরি করছে স্কুলের জন্য, এদিকে আমি ওর জন্য না টিফিনটা বানিয়ে নিই। আজকে একটুখানি মিক্সড পোলাও টাইপের বানিয়ে দেবো, যেগুলোতে সব রকম সবজি অ্যাড করবো না। একটু জিরে ফোড়ন দিলাম, ঘিয়ের মধ্যে একটু কারি পাতা দিলাম, এর মধ্যে এবারে দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দাঁড়ান, ওর আবার টিফিনের জন্য রেডি করার আগে ছাতুটা আগে দিয়ে দিই, নাহলে তো আবার খাবে না। ছাতুটা দিয়ে রেডি করে নিচ্ছি। সকালবেলা ছাতুটা দিলে কি হয়, অনেকটা পেটটা ভার থাকে, এরপর স্কুলে গিয়ে খেলো না খেলেও সেটা আমার অনেকটা মানে নিশ্চিন্ত বলতে পারেন। ওই ছাতুর মধ্যে একটু গুড় না হলে একটুখানি মধু, এই যে কোনো একটা দিই। এই যে মটরশুঁটিটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, এখন তো জানেন শীতকাল নয়, তাই ফ্রোজেন পিসই ব্যবহার করছি, বেশি কিছু দেবো না। একটুখানি নুন দিলাম, ব্যাস। এবার এটাকে নেড়ে একটুখানি ভাত রেখেছিলাম করে, ভাতটা এবার দিয়ে দেবো। তার আগে একটু পনির দিয়ে দিচ্ছি, পনিরটা দিলে কি হবে, প্রোটিনটাও যাবে, যদিও জানি ফেরত আনবে, তাও ভাতটা দিয়ে দিই। এটাকে মিক্স করে নিলে এই যে টিফিনটা এটা রেডি হয়ে যাবে। একটু বাদাম ভাজাও দিয়ে দিলাম, বাদাম খেতেও খুব ভালোবাসে, আমরা তো সবাই ভালোবাসি, ও ব্যতিক্রম নয় আমাদের মতো। যাই হোক, এবারে টিফিনটা আমি ওর প্যাক করে দিই, এবারে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার শান্তি। বিস্কুট আমি এখনো আনিনি, বিস্কুট আনলে দেবো, এখনো বিস্কুট আমি আনিনি। দুষ্টুমি করবি তো, আসবি হাতে, আয় তার বেলা তো আসবি না, আয় না। গরমটা বেরিয়ে গেছে, টিফিনটা আবার বন্ধ করে দিলাম, ওর প্যাকে দিয়ে দেবো, ব্যাস। টিফিনটা পুরোটা কিন্তু খেয়ে নেবে মা, না এরম করবে না, টিফিনটা খেয়ে নেবে। হ্যাঁ মা, শোনামা তো, নাহলে বলবে শ্রেয়ানভি ইজ আ ব্যাড গার্ল, বলবে তো সবাই শ্রেয়ানভি ইজ আ ব্যাড গার্ল, তাই তো? খাইয়ে দেয় আর শুধু আমি নিজে খাই। তুই তো ভেরি মানে এত ভালো মেয়ে আমি আর খুঁজে পাবো না রে, তুই নিজে খাস। চোখে আমার জল চলে এলো, শুনলে গো, অনেকে নিজে খায় আর আরাধ্যাকে খাওয়ানো হয়। ভালো তো মা, সবাই তো এখনো শেখেনি, আস্তে আস্তে সবাই শিখে যাবে, তাই না? সবাই নিয়েছে, আর একলা খাচ্ছে না নিজে। ঠিক আছে, হয়ে যাবে, তুমি এখন দেরি হয়ে গেছে, চলো, একদম বাড়ির পাশে স্কুল বলে তুই যা তা করছিস। আচ্ছা ঠিক আছে, আমি আরাধ্যার স্টোরিটা আমি এসে শুনবো, তুমি চটপট পাপার সাথে যাও, রেডি হয়ে নাও, চলো রেডি হয়ে গেছো, স্কুলে যাও, ওকে। আমার
আমার বাড়ির পাশে একটি দক্ষিণ ভারতীয় পরিবার থাকে, তারাও বেশ ভালো। ওই আঙ্কেল যিনি থাকেন উনি গিনিকে খুব ভালোবাসেন, তাই ওকে এখন ওর সাথে একটু দুষ্টুমি করছে। সে গুড মর্নিং গিনি। কালকে রাতের বেলায় ডিশওয়াশারটা চালাতে গিয়ে দেখি আমার যে ডিশওয়াশারের যে সাবানটা ব্যবহার হয় সেটা শেষ হয়ে গেছে। সেই জন্য সকালবেলা ওর বাবা একটু অর্ডার করে দিয়েছিল, আমি সেটাই প্যাকেট থেকে কেটে ঢেলে রাখছি। এই দেখুন, এইটা না ব্যবহার করি, ফিনিশ কোম্পানির, বেশ ভালো জানেন। একটা ট্যাবলেট দিয়ে দিই, নিজের মতো ও টাইম নিয়ে ওয়াশ করে নেয়, মানে বাসনগুলো যেমন আমরা হাতে মাজি সেরকমই পুরো জল দিয়ে ভেতরে মেশিনে ঘুরে ঘুরে হয়। অনেকটা জল কম লাগে, আমরা বাসন হাতে ধুলে অনেকটা বেশি জল নষ্ট হয়, এটা কম হয়। এই দেখুন আমার এই পাখিগুলো, এদের আবার গিনি 3টে নাম দিয়েছে, না দানাও আছে দেখছি। প্রচন্ড এগুলো না একদিন ব্লেডগুলো খুলে সেই সাবান জলে তুমি যেমন ওয়াশ করো ও একদিন করে দিও না গো, উপরে উঠে করে দেবে, করে দিও। যেদিনকে মেয়ে থাকবে না সেদিন রয়েছে। মিষ্টি কি করছে পাপা? পাপা কি করছে? ল্যাপটপে কাজ করছি। ল্যাপটপে কাজ করছিস? ও তোমার সাথে অফিসের কাজ, খুব ভালো। চাটা দাও। আমি গুড় অনেকটা দিয়েছি, তুমি কিন্তু চিনি খাওয়াটা প্রচন্ড বাড়িয়েছো। ধন্যবাদ। সকালের দিকে তো বেশ ঠান্ডা লাগে, সেই জন্য এখন কম্বলগুলো প্রত্যেক দিনই লাগে। সো এখন সেটাই একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আজকে বেশ রোদ্দুরে উঠেছে, ভাবছি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দেবো। এখন গিয়ে রান্নাবান্না করবো। ওর বাবাকে জিজ্ঞেস করলাম কি খাবে, বলছে কদিন ধরেই মাছ মাংস খাচ্ছি, আজকে আর ভালো লাগছে না, আজকে একটুখানি কড়াইয়ের ডাল আর আলু পোস্ত বানাও। বাঙালিদের কড়াইয়ের ডাল আলু পোস্ত পেলে আর ভাতের পাতে কিচ্ছু চাই না। দাঁড়ান, আমি এখানে একটুখানি মৌরি গুঁড়ো করে নিচ্ছি। ওই যে কড়াইয়ের ডালটা বানাবো ওটাতে না মৌরি গুঁড়ো দিলে, মানে মৌরি বাটা হলে সব থেকে ভালো। আমি না শিলে বাটতে পারি না একদমই, তো সেই জন্য মৌরিটা গুঁড়ো করেই দিই আর আদাটা কুড়ে নেবো। এখানে একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছি, পোস্তটাও আলু পোস্তর জন্য রেডি করে নিই। লঙ্কাটা দিলাম না, কারণ লঙ্কাটা আজকে শুকনো লঙ্কা একটু ফোড়নে দিতেই হবে, না দিলে তো ভালো লাগবে না। দাঁড়ান, পোস্ত বাটাটাও হয়ে গেছে, আর একটু জল দিতে হবে, কারণ এটা শুধু শুকনো ঘুরিয়েছিলাম। এটা করে নিলে আমার পোস্ত দিয়ে, ওর বাবা বলছিল যে পোস্ত ঝুড়ো করবে, ঝুড়োও করা যায়, কিন্তু করছি না, দরকার কি, আলু পোস্তটাই ভালো, এক তরকারি হয়ে যাবে। আমি না কড়াইয়ের ডালটা বানানোর আগে একটুখানি নেড়ে নিই, কড়াইটা নেড়ে নিলে কি হয়, এটা তারপরে না স্বাদটা অন্যরকম হয়। এটা প্রেশারে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে সিটি মেরে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। আগে যখন বাড়িতে মা কড়াইয়ের ডাল আলু পোস্ত বানাতো তখন মানে এক থালা ভাত তো উড়েই যেত, তার সাথে আরও ভাত নিতাম জানেন, এত ভালো লাগে কড়াইয়ের ডাল দিয়ে আলু পোস্ত খেতে। ঝিঙে আলু পোস্তটাও আমার খুব ভালো লাগে, কিন্তু ওর বাবা না একদম ঝিঙেটা খেতে চায় না। আমি মেয়ের জন্য সব কিছুই দিই, ব্যাস আর কি। আলু পোস্তর জন্য আলুটা কেটে নিচ্ছি, 4টে আলু নিয়েছি, কিন্তু মনে হচ্ছে না 4টে লাগবে বলে। এগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিলেই কেটে কুটে রান্না করে নেবো। এখন ওই ছাদে জামা কাপড়গুলো তো বললাম দেবো, কিন্তু আবার দেখছি মেঘ করছে, সেই জন্য আর দেওয়ার কথা ভাবছি না, কারণ বৃষ্টি এসে গেলে তো সেটাকে আবার শুকোনো তোলা অনেক ঝামেলা। তা আলুটা ভালো করে ধুয়ে নিই, একটু সর্ষের তেল দিলাম, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কাও ফোড়নে দেবো, কারণ বললাম তো ওখানে আজকে পোস্ত বাটাতে লঙ্কাটা দিইনি। তো আলুটা এবার দিয়ে দিলেই ব্যাস। আলু পোস্ত তো ভীষণ ইজি বানানো, আপনারা তো বাড়িতে বানান। এটা মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে একটুখানি জল, মানে নুন দেবো, নুনটা দেওয়ার পরে গরম জল দিয়ে দেবো। ছোটোবেলা থেকেই আমার রান্নাবান্না করতে প্রচণ্ড ভালো লাগে। আগে অনেক ধরনের রান্নার বই কিনতাম, আগে ম্যাগাজিনগুলো বেরোতো মনে আছে, সেই ম্যাগাজিনগুলোতে কত ধরনের সেই রান্না থাকতো, সেই রান্নাগুলো করতাম। কেমন মিষ্টি আছে না? একটু পাকা পাকাগুলো ভালো লাগে। বাঁচতে দিয়েছে। পোস্তর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটাটা দিয়ে দিলাম,
এটা এবার মিক্স করব। আর পোস্তর ধোয়া জলটা, পোস্ত তো যা দাম বেড়েছে, এক ফোঁটাও নষ্ট করার কথা একদম চিন্তাই করা যায় না। 2টো কাঁচা লঙ্কা গোটা দিলাম, ভাতের পাতে মেখে খাবো। এবার উপর থেকে একটু সর্ষের তেল, ব্যাস আমার পোস্ত একদম রেডি। ডাল লাগতো না, তাও করলাম মনের শান্তির জন্য। একটা খা না বেটা, প্লিজ। খাবি না তো? খাস না? চিনিগুলো বেজে বেজে খেয়ে নিচ্ছিস, আমরা তাহলে কী করে খাবো? তুমি তো জামুনগুলো খাও না। আমরা শুধু শুধু জামুন খাবো আর তুই ভালো ভালো চিনিগুলো খেয়ে নিবি, এটা কোথাকার কথা রে? এই তো জামুনের মধ্যে চিনি আছে। ও শুধু চিনিগুলো খেয়ে নিচ্ছে না, জামুনটা খাচ্ছে না। পাঁপড় ভাজা নিবি? ধর, এইটা পাঁপড় ভাজা খেলি, ভাত না খেয়ে পাঁপড় ভাজাই খাবি তুই সারাক্ষণ। ধরে নে একটা। মেয়েকেও খাইয়ে দিয়েছি, এখন আমি আর ওর বাবা খেতে বসেছি। চান পুজোটা সকালেই করে নিয়েছিলাম, তো এবারে এখন আমরা এই যে কড়াইয়ের ডালটা একটু গাঢ় করেই বানিয়েছি, আর পোস্তটাও বেশ অনেকটা হয়েছে, বেশ দুবেলার হয়ে যাবে। ওবেলা একটু ভাত ফুটিয়ে নিলেই ব্যাস। এখন আমরা খেতে বসে গেছি। এখন একটুখানি টিভিতে ওয়েব সিরিজ দেখছি, ওয়েব সিরিজগুলো ভীষণ ভালো লাগে। আর এই সামনের পাতে একটুখানি উচ্ছে ভাজা করেছিলাম। ভাজা, কারণ সামনের পাতে উচ্ছেটা সেদ্ধ করলে গিনি একদম খায় না, ভাজাটা করলে তবু একটু মুখে তোলে। যাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।